স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত। শেয়ার মালিকদের প্রতি দৃষ্টি দিন। পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বললেন অর্থ উপদেষ্টা। বঙ্গজের পর্ষদ সভা 12ই নভেম্বর। তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল লিজিং। মতিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ। সমাজের সর্বস্তরে বৈষম্য আগের তুলনায় বেড়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2025 সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আফতাবনগর কিক অফিসিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্লেমস অ্যান্ড রি ইন্স্যুরেন্স এবং রানার আপ হয়েছেন এইচআর বিভাগ। বিজিআইসির বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত 4টি দল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত দেশব্যাপী এই ফুটবল খেলায় অংশগ্রহণ করে। টুর্নামেন্ট উদ্বোধন বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাকসুদ মুর্শেদ। চ্যাম্পিয়ন এবং রানার আপ দলীয় অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বিজিআইসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ ইমরান রৌফ, চৌধুরী মোহাম্মদ আব্দুস সাইদ, মোহাম্মদ নজরুল ইসলাম, রাশিদা বানু, সৈয়দ গালিব মাসুক মুর্শেদ এবং মানিক মিয়া এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক ইসলামী ধারায় 5টি দুর্বল ব্যাংককে একীভূত করার যে উদ্যোগ নিয়েছে তা সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই 5টি ব্যক্তি মালিকানাধীন ব্যাংক পুঁজিবাজার তালিকাভুক্ত রয়েছে, কিন্তু সম্প্রতি এই 5টি ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। তার অর্থ হচ্ছে এইসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ফলে 221 কোটি ক্ষুদ্র বিনিয়োগকারী কার্যত পথে বসছেন। তাদের বিনিয়োজিত পুঁজির কি হবে তা কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছে না। এতে কয়েক হাজার কোটি টাকা আটকে পড়েছে। যে কোনো উদ্যোগ গ্রহণের আগে তাতে সংশ্লিষ্ট কার কেমন ক্ষতি হবে তা নিম্নরূপ করা একান্তই জরুরি। আমাদের দেশের শেয়ার বাজার এখনও আস্থা সৃষ্টি করতে পারেনি। মূলত সে কারণেই উদ্যোক্তাগণ শেয়ার বাজার থেকে পুঁজি সংগ্রহের ব্যাপারে এখনও খুব একটা আগ্রহী হতে পারছে না। অথচ উন্নত দেশগুলোতে দীর্ঘমেয়াদী পুঁজির চাহিদা মেটানোর জন্য উদ্যোক্তাগণ শেয়ার বাজারের উপর নির্ভর করে থাকেন। শেয়ার বাজার থেকে পুঁজি সংগ্রহ করা হলে সেখানে সমন্বয়হীনতা সৃষ্টির আশঙ্কা থাকে না, কিন্তু বাংলাদেশ শেয়ার বাজার নানা সমস্যায় জর্জরিত। নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার 9ই নভেম্বর সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, IFM এর সঙ্গে আমার জুমে কথা হয়েছে। ওরা বলেছে তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি। তিনি বলেন তাদের কিছু কিছু রিকমেন্ডেশন আছে, যেমন রাজস্ব আয় বাড়াতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 12ই নভেম্বর বিকাল 3টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে আলোচিত সভায় 30শে সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে জুলাই 2025 থেকে সেপ্টেম্বর 25 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড গত 30শে সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে প্রকাশ করেছে। বৃহস্পতিবার 6ই নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানিটির সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে জুলাই 2025 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 62 পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল 1 টাকা 5 পয়সা। অন্যদিকে চলতি হিসাব বছরে 3 প্রান্তিকে জানুয়ারি 2025 সেপ্টেম্বর 2025 কোম্পানিটির শেয়ার প্রতি 6 টাকা 71 পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি 2 টাকা 86 পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য হয়েছে -219 টাকা 3 পয়সা। পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিংস মিলস পিএলসি গত 30শে সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে জুলাই 2025 সেপ্টেম্বর 2025 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার 8ই নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদ বৈঠকে চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিকের আর্থিক
প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬০ টাকা ৩৯ পয়সা, যা গত বছরে একই সময়ে ৪ টাকা ৭৯ পয়সা ছিল। গত ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭০ টাকা ৭৩ পয়সা। বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, সমাজের সর্বস্তর বৈষম্য আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আমাদের স্বাধীনতা আন্দোলন অন্যতম লক্ষ্য ছিল শোষণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যা এখনও আমাদের নিকট অধরাই রয়ে গেছে। দেশে যেভাবে চলছে তাতে আগামীতে বৈষম্য দূর হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অধ্যাপক আনু মোহাম্মদ দৈনিক ব্যাংক বিমা অর্থনীতির পত্রিকার প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন। গত ৫ দশকের বাংলাদেশ সমাজ অর্থনীতির পুঁজিবিদ রূপান্তর ঘটেছে উল্লেখযোগ্য মাত্রায়। পথগত বিচারে অর্থনৈতিক সমৃদ্ধির অনেকগুলো দিকই চিহ্নিত করা যায়, যেমন অর্থনীতির আকার বেড়েছে অনেক, কনক্রিট অবকাঠামো বিস্তার ঘটেছে, জিডিপি বেড়েছে বহুগুণ, আমদানি রপ্তানি উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে, সড়ক পথে বিস্তার ঘটেছে অনেক, পরিবহন ও যোগাযোগের সম্প্রসারিত হয়েছে, বহুতল ভবন বেড়েছে দ্রুত, রপ্তানি আয়ের প্রধান উৎস হিসাবে গার্মেন্টস বড় সাফল্য তৈরি করেছে, প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার বিশাল মজুদ তৈরি করেছে, প্রতিষ্ঠান ও অর্থনৈতিক তৎপরতায় ক্ষুদ্র ঋণ ও এনজিও মডেল অনেক বিস্তৃত হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত। শেয়ার মালিকদের প্রতি দৃষ্টি দিন। পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বললেন অর্থ উপদেষ্টা। বঙ্গজের বর্ষোৎসবা ১২ই নভেম্বর। তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল লিজিং। মতিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ। সমাজের সর্বস্তরে বৈষম্য আগের তুলনায় বেড়েছে। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।